হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। বুঝতেই পারছো আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে। তো প্রথম পর্বেই দেখো আগে আশীর্বাদ করে নিচ্ছি সকালবেলায়। প্রদীপ ছোঁয়াতে হবে আর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হবে। তো সেইভাবেই আশীর্বাদ করে নিচ্ছে আমার বম্মা ওনাকে। আর চিড়ে দই, তারপরে আম, তারপরে 5 রকম মিষ্টি মিষ্টি লুচি, ছোলার ডাল এইসব দিয়ে ওনাকে আশীর্বাদ করে নিচ্ছে। এরপর মা বসে পড়লো আশীর্বাদ করতে। তো দেখো, আর আজকের দিনটা জামাইদের কাছে সত্যি স্পেশাল। আর ওর পছন্দের মতো রান্না করেছিল সবই, যা যা উনি পছন্দ করে। ছোটোবেলায় অনেক নিয়মই দেখেছি আমাদের মা বাড়িতেও নিয়ম হতো। তো মা নিজের মতো করেই মানে তার জামাইকে সেই সব নিয়মগুলোই করছে। যেমন চন্দনের ফোঁটা দিতে হবে, তারপরে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হবে, প্রদীপ ছোঁয়াতে হবে, তারপরে চিড়ে দই দই দিয়ে আম কলা টলা এইসব দিয়ে মাখিয়ে সেই জিনিসটা খেতে হবে। তো কিন্তু চিড়ে দইটা ও খেতে পছন্দ করে না, কিন্তু যেগুলো পছন্দ করে সেই জিনিসগুলো মা করে দিচ্ছে। মানে এটা নিয়ম, তো তাই একটু খেতে হবে। আর এই যে মা ওকে লাস্টে পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছিল, আর ও হাসছিল। আর এই দেখো, মানে দুজনকেই দিয়েছে, বম্মারটা তোলা হয়নি, বম্মাও হচ্ছে হাওয়া করে দিল একটু। তারপরে উনি একটু মন রাখার জন্য একটু চিড়ে দই খেলো, আসলে খেতে চায় না। তারপরে দেখো, সকালে নিয়ম কাজটা করা হয়ে গেলে, খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে, মা এদিকে চলে গেল রান্না করতে। আর এই দেখো মাংস করছে। তারপরে গরমে পাচ্ছিল না, অবশ্য ভীষণ গরম পড়েছে। আর এই যে নারকোল কুড়িয়ে রেখেছে, মানে চিংড়ি মাছের সঙ্গে হবে। আর এই যে চাটনি, এবারে মাটি প্লেট বাটিতেই মানে সব কিছু আয়োজন করা হয়েছিল। এই দেখো, টক ডাল, পটল ভাজা, আলু ভাজা, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝাল, তারপরে মাংস, আম, লিচু, লেবু। এবারে জামাই ষষ্ঠীতে এগুলোই আয়োজন করা হয়েছিল। তো দেখো, তোমাদের কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। বাই বাই, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।